ষষ্ঠ শ্রেণীর বীজগণিত রাশির জগতে ছক 5-এ 157 পৃষ্ঠে এখানে 1 নম্বর বলা আছে যে মিতার চেয়ে ঐশীর কি 5টি চকলেট বেশি আছে। আর চলক দেওয়া আছে কি মনে করো মিতার x টি চকলেট আছে, তো এটার বীজগণিত রাশি কি আসবে x প্লাস কত 5, কারণ কি 5টা চকলেট বেশি আছে। 2 নম্বর বিনয় মানিকের চেয়ে 2 নম্বর বিনয় কি মানিকের চেয়ে 11 বছরের ছোট। তো মানিকের বয়স 10 কত 11, তো বিনয়ের কত আসবে x মাইনাস কত 11। তারপর 3 নম্বর রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষায় কত 15 টাকা বেশি আছে। রিফার কাছে কি কাজলের দ্বিগুণ অপেক্ষায় কত 15 টাকা বেশি, তো কাজলের আছে y টাকা, তাহলে রিফার কি আসবে দ্বিগুণ, দ্বিগুণ বলতে 2y, এখানে চলক কি y, তাহলে 2y কত প্লাস 15, কারণ কি 15 টাকা বেশি। তাহলে 4 নম্বর 4 বছর পর বিকাশের বয়স, 4 বছর পর কি বিকাশের বয়স কি বাড়বে, তো বিকাশের বর্তমান বয়স আছে x বছর, তাহলে 4 বছর পর আসবে x প্লাস 4। তার 5 নম্বর 7 বছর পূর্বে লামিয়ার বয়স, বর্তমানে লামিয়ার বয়স কত y বছর, 7 বছর পূর্বে মানে কি আগে ছিল, তাহলে কি y মাইনাস 7। 6 নম্বর শিহাবের প্রাপ্ত গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে কত 3 বেশি। মতিনের প্রাপ্ত নম্বর হলো x, তো শিহাবের কত মতিনের তে অর্ধেক, অর্ধেক মানে গেলে x/2 যোগ 3 বেশি যোগ কত 3। তারপর 7 নম্বর একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থে দ্বিগুণ হলে পরিসীমা, মনে করি প্রস্থ হলো y, তো দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে কত প্রস্থের দ্বিগুণ, প্রস্থ হলো y, তাহলে দৈর্ঘ্য কত 2y, তো পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত y। তারপরে 8 নম্বর তোমরা কি প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমার শ্রেণীতে কি বেঞ্চের সংখ্যা কত, 4 জন করে বসলে কত 3টে বেঞ্চ খালি থাকে, মানে কি 3টে বেঞ্চ কি বেশি আছে, তাহলে কত x/4 প্লাস কত 3, কারণ কি শ্রেণীতে কি মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা হলো x, তো 4 জন করে বসলে হতো x/ কত ভাগ 4, আর 3টে খালি 3টে বেশি আছে কারণ কি প্লাস। তারপর 9 নম্বর প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়। তারপর 9 নম্বর প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, তো শ্রেণীতে সংখ্যা কত x, 6 জন কি দাঁড়িয়ে থাকতে হয়, 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে x মাইনাস কত 6 ভাগ কত 3। তারপর 10 নম্বর রহিম সাহেব তার সঞ্চিত টাকার থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন, মনে করলাম তার সঞ্চিত টাকা হলো x, ঠিক আছে তোমরা বাংলা লিখবা সুন্দর করে, তো সঞ্চিত টাকা থেকে 500 টাকা দিলেন মানে কি 500 টাকা কমে গেল, তাহলে x মাইনাস 500। তারপর 11 নম্বর ব্যাংকে ডেবিট সাহেবের কিছু টাকা ছিলেন, তিনি আরো 1000 টাকা জমা রাখলেন, মনে করি ডেবিট সাহেবের ব্যাংকে টাকা আছে পি ধরলাম, ঠিক আছে চলো, তাহলে তিনি আরো 1000 টাকা জমা রাখলেন, তাহলে p প্লাস 1000, তোমরা এখানে x/y/z যে কোনো একটা ধরতে পারো। তারপর কি পদ বীজগাণিতিক রাশির যে অংশ শুধু কি যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে এক একটা কি পদ বলে টার্ম, ঠিক আছে, যেমন 2x, তারপর কি 5x প্লাস 2yz, এখানে কত এই 5x একটা পদ 2yz একটা পদ, ঠিক আছে, শুধুমাত্র কি যোগের মাধ্যমে সংযুক্ত থাকতে হবে। তারপর এখানে কি তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকছে কি 3x মাইনাস 2yz প্লাস 7 এর ভাগ কত 9, রাশি থেকে
মাইনাস টু ওয়াই জেড, তো যোগের মাধ্যমে সংযুক্ত হয়নি, তাহলে কি এটা পদ কিভাবে হলো? এবার মাইনাস থাকলে কি তোমরা প্লাস দিয়ে কি ব্র্যাকেট দিয়ে কমন নিয়ে নেবা, তারপর বানাবা। যেমন রাশিতে নিচের মতো কি সাজিয়ে পাই যে 3x প্লাস মাইনাস টু ওয়াই জেড প্লাস 7/9, এবার কি ব্র্যাকেট দিয়ে সাজিয়ে নিবা। তারপরে একক কাজ, 1 নম্বরে কি 2x প্লাস 4y মাইনাস 5z, আর 2 নম্বর আরেকটা রাশি তো আছে। রাশিগুলোতে পদ কি কি? কোনো বীজগণিত রাশির একাধিক পদ থাকলে তা আমরা নিচের টির মধ্যে আলাদা করতে পারি, টির মতো। এবার টি আঁকবা তোমরা, ঠিক আছে, বীজগণিত রাশি, তারপর রাশিটা লিখবা, তারপর পদগুলোকে আলাদা করবা। যেমন 2x কি একটা পদ, তারপর এই 3y ভাগ কত 2 আর একটা পদ, আর 5z ইন্টু কে আর একটা পদ। এখানে কি 1 নম্বর বলেছে রাশিগুলোতে কি পদ কি কি, তাহলে পদ হচ্ছে এটা হলো 2x একটা পদ, তারপর 4y আর একটা পদ, আর একটা কত মাইনাস 5z, ঠিক আছে, 3টে পদ। আর 2 নম্বর হচ্ছে 7 একটা পদ, তারপর মাইনাস 5bc, তারপর কত এই যে 8d ভাগ কত m, 8d ভাগ m আর একটা পদ, ঠিক আছে। তারপর কি জোড়ায় কাজ, 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি ও 7 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগণিত রাশি লিখে পদগুলোকে টির মাধ্যমে আলাদা করো। 3 পদ বিশিষ্ট কত 3টি, আমরা যদি কাজগুলো করি, আমরা টির মাধ্যমে যদি করি বীজগণিত রাশি, তিনটে পদ হতে হবে 2x মাইনাস 5y প্লাস 2z, এটা যদি আমরা আলাদা করি, এখানে 2x একটা পদ, তারপর মাইনাস 5y আর একটা পদ, তারপর 2z আর একটা পদ, ঠিক আছে। তারপর 2 নম্বর একটা যদি করি, এখানে আর লিখলাম না বীজগণিত রাশি, 2p মাইনাস 2q প্লাস 3r ভাগ হচ্ছে 4, এই যে একটা বীজগণিত রাশি। এখানে আমরা পদগুলোকে আলাদা করব, 2p একটা পদ, তারপর কত মাইনাস 2q একটা পদ, আর কি 3r ভাগ 4, এটা একটা পদ। তার 3 নম্বর একটা যদি করি, 2m মাইনাস 2n প্লাস কত 3xy, এটা আলাদা করলে 3টে পদ বেরোবে। একটা হচ্ছে 2m মাইনাস 2n, আর একটা হলো 3xy, ঠিক আছে। এবার কি তোমরা কমপক্ষে 3টে বীজগণিত রাশি লিখে তারপর কি পদগুলো আলাদা করে টির মাধ্যমে করবা। তারপর আর একটা বলছে কি 2টি কি 4 পদ বিশিষ্ট কত 2টে, 4 পদ হতে হবে 2টে। 1 নম্বর যদি আমরা লিখি 2x
2x minus 2y plus 4p minus 3m। এখানে কত 4টা পদ। এটা যদি ট্রির মাধ্যমে দেখি আমরা, একটা হলো 2x একটা পদ, তারপর কি মাইনাস 2y একটা পদ, তারপর কি 4p আর একটা পদ, আর কত মাইনাস 3m। তোমরা কি সুন্দরভাবে আঁকবা টেরিটে। 2 নম্বর আরেকটা যদি লিখি 4x ভাগ 9 প্লাস 3xy minus 3y square z plus 2p। এটা যদি আমরা ভাঙি, এখানে কত এই 4x ভাগ কত 9, এই প্লাসে আগ পর্যন্ত একটা পদ, 4x ভাগ 9 এটা হচ্ছে একটা পদ, তারপর কত 3xy আর একটা পদ, তারপর কত মাইনাস 3y স্কয়ার z একটা পদ, আর 2p একটা পদ। ঠিক আছে, এবার কি তোমাদের ইচ্ছা মতো কি 2টা বা 3টা বীজগাণিতিক রাশি লিখে এগুলো কি টির মাধ্যমে পদগুলো আলাদা করবে।